আসল যে নাম ইয়াবা এবং ফেন্সিডিল এই দুইটা তো বেশি ধরা পড়ে দেয়া হয়, তাহলে মোবাইল কোর্ট যারা পরিচালনা করেন তাদের জন্য সুবিধা হবে। এখন তারা আয়দার ছেড়ে দিচ্ছেন, কোর্টে চালান করে দিচ্ছেন, তা নাহলে সব কিছুকে গাঁজা বলে মোবাইল কোর্ট পরিচালিত করছেন। আজকে পার্লামেন্টে আমার কাছে মনে হচ্ছে এই সেশন এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদে সবচাইতে বেশি প্রস্তুতি নিয়ে মাননীয় সদস্যগণ এই বিলের উপরে সংশোধনী দিয়েছেন, জনমত যাচাই এবং বাছাইয়ের উপর প্রস্তাব দিয়েছেন। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, আপনার সংশোধনীটি পড়ে শুনান দয়া করে। 24/2018 সনের 23 নং আইনের প্রথম তফসিলের সংশোধন। উক্ত আইনের প্রথম তফসিলের ক উপধারা 4-এর উল্লেখিত থিবেইনের পরিশব্দের পরে ফেন্সিডিল শব্দ ও কমা সন্নিবেশিত হইবে। খ উপধারা 5-এ উল্লেখিত টেনামফিটামিনের শব্দের পরে ইয়াবা শব্দ ও কমা সন্নিবেশিত হবে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত সংক্ষেপে বলছি, এটার কারণ কি, এই মাদক দ্রব্যগুলার বৈজ্ঞানিক নাম তফসিলের সন্নিবেশিত আছে। এই বৈজ্ঞানিক নামগুলা তফসিলের সন্নিবেশিত থাকার কারণে যখন মোবাইল কোর্ট পরিচালিত হয়, অনেক সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্যরা এটা না বোঝার কারণে এটা বিচার করতে পারেন না। এটার বাস্তব প্রমাণ আমি মাঠে ময়দানে পেয়েছি। এটা যদি আসল যে নাম ইয়াবা এবং ফেন্সিডিল এই দুইটা তো বেশি ধরা পড়ে দেয়া হয়, তাহলে মোবাইল কোর্ট যারা পরিচালনা করেন তাদের জন্য সুবিধা হবে। এখন তারা আয়দার ছেড়ে দিচ্ছেন, কোর্টে চালান করে দিচ্ছেন, তা নাহলে সব কিছুকে গাঁজা বলে মোবাইল কোর্ট পরিচালিত করছেন। এই জন্য এইটা বিবেচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান যে সংশোধনীটা এনেছেন সেটা শুনতে আমাদের কাছে ভালো লাগবে, যাতে ফেন্সিডিল শব্দটা যুক্ত করা হয়। তফসিলের যে লাস্ট আইটেম আছে এখানে থিবাইন শব্দের পরে ফেন্সিডিল শব্দ ও কমা সন্নিবেশিত হইবে। আর একটা সেই তফসিলের উপধারা 5-এ টেনামফিটামিন শব্দের পরে ইয়াবা শব্দ সংযোজিত হবে। আজকে পার্লামেন্টে আমার কাছে মনে হচ্ছে এই সেশন এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদে সবচাইতে বেশি প্রস্তুতি নিয়ে মাননীয় সদস্যগণ এই বিলের উপরে সংশোধনী দিয়েছেন, জনমত যাচাই এবং বাছাইয়ের উপর প্রস্তাব দিয়েছেন। পার্লামেন্টের মূল কাজটাই হচ্ছে আইন প্রণয়ন করা। যত গভীরে গিয়ে এই বিলের প্রস্তাবগুলো এবং মূল আইনের বিধানগুলো মাননীয় সদস্যগণ পড়েছেন, তাতে আমার মনে হয় ভবিষ্যতে আমরা আইন প্রণয়নের জন্য এটা খুবই একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। যে সংশোধনীগুলো তারা এনেছেন তার মধ্যে আমি জনাব নাজিবুর রহমানেরটা আগে অ্যাড্রেস করি বটম আপ করে। থিবাইন শব্দের পরে ফেন্সিডিল শব্দটা যুক্ত করার জন্য তিনি যে সংশোধনীটা এনেছেন সন্নিবেশ, এখানে মাননীয় স্পিকার মাদক দ্রব্যের এই নিয়ন্ত্রণ আইনে কয়েকটা তফসিল আছে যে মাদক দ্রব্য বলতে কোনটা ক শ্রেণী, কোনটা খ শ্রেণী, কোনটা গ শ্রেণী ইত্যাদি। এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আপনি দেখবেন উনি যে উপধারা 4-এর কথা বলেছেন, যে প্রথম তফসিলের, এটা প্রথম তফসিল, প্রথম তফসিলের 4-এ ক উপধারার ক শ্রেণীর 4-এ উল্লেখিত থিবেইন শব্দটি, এটা লাস্ট আইটেম, এরপরে ফেন্সিডিল। কিন্তু ফেন্সিডিল নামে যে ব্র্যান্ড, সেটা আরেকটা কোম্পানি অন্য ব্র্যান্ডের দিতে পারে, এটা ব্র্যান্ড নেই। যেমন ওয়াইনের ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড নেম থাকে, কিন্তু ওয়াইডলি যেটা মাদকদ্রব্য হিসাবে এখানে তফসিলে অন্তর্ভুক্ত করা হয় সেগুলো কেমিক্যাল নামের উপরে হয়। সেজন্য একটা স্পেসিফিক ব্র্যান্ড নেম এখানে উল্লেখ করাটা সেটা বরং আইনের দুর্বলতা হবে। আমি ধন্যবাদ জানাই তিনি এটার, যেহেতু বাংলাদেশে বেশি এখন প্রচলন হয়ে গেছে এই মাদকটা, সেই কারণে হয়তো তিনি এই নামটা এখানে যুক্ত করতে চেয়েছেন। কিন্তু একটা নাম যুক্ত করলে হবে কি, সেই ব্র্যান্ড নেমে আরও অন্য নামে আসবে। কেমিক্যাল নামটা যেহেতু এখানে অন্তর্ভুক্ত করা আছে, সেই কেমিক্যালটা যেই ব্র্যান্ডের মধ্যে পাওয়া যাবে ওইটাই মাদক, ওইটাই নিষিদ্ধ।